নমস্কার, আমি মৌমিতা। আবারও আজকে হেলথ কেয়ার সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় থাকবো, যে বিষয়টা প্রতিটা রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের গুণমান। আর আজকের এই আলোচনায় আমার সাথে থাকবেন বেঙ্গল ফেথ হসপিটালের সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড ল্যাব ইনচার্জ ডক্টর শুভঙ্কর মুখার্জি। নমস্কার মমিতা এবং নমস্কার দর্শক বন্ধুরা। আমি ডক্টর শুভঙ্কর মুখার্জি। আমি বেঙ্গল ফেথ হসপিটালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড এবং তার সাথে সাথে আমি ল্যাবরেটরি ইনচার্জ। এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই মমিতা এবং বেঙ্গল ফেথ হসপিটালের কর্তৃপক্ষকে, কারণ এটি অত্যন্ত একটি সময়োপযোগী পডকাস্ট বা টক শো। কারণ জাস্ট আগের সপ্তাহে আমরা এনএবিএইচ এর সার্ভেইলেন্স ভিজিট অতিক্রম করেছি। তো প্রথমেই আমি বলতে চাই যে এনএবিএইচ সম্পর্কে সাধারণ মানুষের কে একটু বাংলা ভাষায় আমি ব্যাপারটাকে বোঝাতে চাই। এনএবিএইচ কথাটার পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স। ন্যাশনাল বোর্ড ফর অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন কথাটা যদি আমরা বাংলা করি, তার বাংলাটি হচ্ছে যে স্বীকৃতি, এবং ন্যাশনাল কথাটার অবভিয়াসলি বাংলা হচ্ছে জাতীয়। তার মানে কি, এটি একটি জাতীয় স্বীকৃতি। এই জাতীয় স্বীকৃতিটি কে দিচ্ছে? জাতীয় স্বীকৃতি দিচ্ছে হচ্ছে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটি একটি কিন্তু গভর্নমেন্ট অর্গানাইজেশন। যেমন আমাদের জানি আমরা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেই রকম। তো সেইখানে টোটাল আমাদের 639টা প্যারামিটার আমরা এই হসপিটালে তারা পরীক্ষা করে আমরা ঠিকঠাক করছি কিনা, তবে এই এনএবিএ সার্টিফিকেটটি পাওয়া যায়। এবং শুধু ইট ইজ নট ওয়ান টাইম প্রসেস, মানে একবার হয়ে গেল তার সাথে সাথে সারা জীবন এটা চলে গেল এরকম নয়। প্রত্যেক বছর এনএবিএইচ এসে সেটা ইন্সপেকশন করে আমরা ঠিকঠাক সেটাকে মেনটেন করছি কিনা। আচ্ছা। হ্যাঁ, এবং তারা যদি মনে করে যে আমরা এটাকে আমরা ধরে রাখতে পারবো, তবেই তারা আমাদের এটা কন্টিনিউশন সার্টিফিকেট দেওয়া হয়। তো এটি প্রত্যেক বছর এটা ইন্সপেকশন হয় এবং প্রত্যেক 4 বছর অন্তর রিঅ্যাক্টিভেশন ভিজিট হয়। মাঝের ভিজিট গুলোকে বলা হয় সার্ভেইলেন্স ভিজিট। সার্ভেইলেন্স কথাটার বাংলা হচ্ছে নজরদারি। তার মানে কি, তারা নজরদারি চালায়। এই নজরদারি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে হয়, অথবা সারপ্রাইজ ভিজিটও হয়। মানে হঠাৎ করে এসে কোনোদিন হয়তো সকালবেলা ফোন করে বলে যে আপনাদের অ্যাসেসর আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের হসপিটালে কেমন কি চলছে দেখতে চান। তো এটা মানে কোথাও কাউকে লুকিয়ে কিছু করবার কোনো মানে অপশন কোনো হসপিটালের হয় না, যদি সেই হসপিটাল এনএবিএইচ অ্যাক্রিডিটেড হয়। তো এই এনএবিএইচ অ্যাক্রিডিটেশন ইজ অ্যাপ্লিকেবল ফর হসপিটালস and the laboratory which is inside the hospital. ঠিক আছে, তো আমাদের এই হসপিটালের 639টা প্যারামিটারের মধ্যে 17টা প্যারামিটার, ঠিক আছে, 17টা প্যারামিটার ইজ রিলেটেড টু ল্যাব। মানে আমাদের ল্যাবরেটরি সংক্রান্ত 17খানা প্যারামিটার তারা চেক করে। যদি তারা মনে করে এটি উপযুক্ত, তবেই সেই ল্যাবরেটরিকে এনএবিএইচ সার্টিফিকেট দেওয়া হয়। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টেস্টের ক্ষেত্রে এনএবিএইচ স্বীকৃত ল্যাব কতটা গুণমান ও সুরক্ষার ব্যাপারে সুনিশ্চিত করতে পারে? আচ্ছা, এখানে কোশ্চেনটা দুটো পার্ট। একটা হচ্ছে গুণমান, যিনি ম্যাডাম বললেন, আর একটা হচ্ছে যে সেফটি মানে সুরক্ষা। এবার মেনলি আমাদের গুণমান সম্পর্কে কাস্টমাররা বেশি ওয়াকিবহাল হওয়া চাই, কারণ সুরক্ষা অবশ্যই যারা কাজ করছে তাদের কিরকম সুরক্ষা সেটা তো একটা পার্ট অবশ্যই। গুণমান, গুণমান কথাটা ইংরেজি হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, তো এনএবিএইচ অলরেডি আমি বলেছি যে 17টা প্যারামিটার তারা চেক করে, এবং তার মধ্যে 10টি প্যারামিটার রিলেটেড টু দিস গুণমান। মানে গুণমান সম্পর্কে 10টি প্যারামিটার বা পরীক্ষা তারা চেক করে। আর বাকি 7টা সেটা হচ্ছে যে সেফটি, যারা কাজ করছে হ্যাঁ তারা সেফটি নিয়ে বা হসপিটালের সেফটি নিয়ে সেইগুলি। তো এই গুণমানের মধ্যে প্রথম এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটালের ল্যাবে যেটা সাথে অন্যান্য ল্যাবের যে তফাৎটা হয়ে যায়, প্রথম কথা আমি যেটা বলবো যে এনএবিএইচ অ্যাক্রিডিটেড ল্যাবে কিন্তু 3টে স্পেশালিটি। আমরা জানি ল্যাবরেটরি মেডিসিন 3টে পার্ট হয়। একটা হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি মানে যে নর্মাল যে সুগার টেস্ট বা ইউরিয়া ক্রিয়েটিনিন যে টেস্টগুলি হয় সেগুলো বায়োকেমিস্ট সুপারভাইজ করে, দেখাশোনা করে।
যে সমস্ত ইনফেকশন রিলেটেড যেগুলি, যেমন কালচার সেন্সিটিভিটি, কোনো রকম বা কোনো কালচার বা কোনো সেরোলজি টেস্ট, কোনো ইমিউনোলজি টেস্ট, সেই টেস্টগুলি আসছে মাইক্রোবায়োলজির আন্ডারে। এবং বায়োপসি এবং হিমাটোলজি রিলেটেড যে ব্লাডের যে ডাব্লিউবিসি কাউন্ট, হিমোগ্লোবিন, এগুলো আসছে প্যাথোলজির আন্ডারে। তো এনএফবিএইচ অ্যাক্রেডিটেড ল্যাবে প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে এই তিনটে বিষয়ে যদি টেস্ট করা হয়, তিনটেতেই তার বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের রাখতে হবে। তাই জন্য আমাদের এই হসপিটালে যদি দেখেন যে আমি হচ্ছে মাইক্রোবায়োলজি, আমি কখনোই বায়োপসিটা দেখি না, আচ্ছা, ঠিক আছে? আর আমি কখনোই একটা সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনের রিপোর্টে সাইন করি না, সেটা করেন বায়োকেমিস্ট। এবং যদি কোনো হিমাটোলজি রিলেটেড যদি যে টেস্টগুলি, সেগুলির জন্য আমাদের ডেডিকেটেড প্যাথোলজিস্ট আছে। তো এইখানে মেইন ডিফারেন্সটা হয়ে যায়। অন্যান্য ল্যাবে কি হয়, সেখানে একজন যে কোনো প্যাথোলজিস্টের সাইন নিয়ে সমস্ত টেস্ট করা হয়, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি ইট ইজ ইম্পসিবল। আপনি যদি কার্ডিওলজিস্টকে দিয়ে আপনার কিডনিটাকে দেখান, কিডনির রোগকে দেখান, তিনি একটি প্রেসক্রিপশন লিখে দিতে পারবেন অবশ্যই, কারণ তিনি এমবিবিএস। কিন্তু একজন নেফ্রোলজিস্টের তুলনায় তার কোয়ালিটি কিন্তু সেরকম ভালো হবে না। ঠিক সেরকম জিনিস কিন্তু আমাদেরও, ঠিক আছে? ল্যাবরেটরি মেডিসিন একটা ভাস্ট একটা সাবজেক্ট, সেখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ের জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবু দরকার হয়, যদি আপনি আপনার রিপোর্টে বা টেস্টের কোয়ালিটি বা গুণমান মেনটেন করতে চান। এক নম্বর। দুই নম্বর আরেকটা প্যারামিটার দেখা হয়, যেটা আমি খুব ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে আমাদের ভালো ডাক্তারবাবু রেখেছি, খুব ভালো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট রেখেছি, খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইচ্ছেও আছে ঠিকঠাক রিপোর্ট দেওয়ার, তা সত্ত্বেও কিন্তু দেখা যায় যে অনেক সময় রিপোর্টে গোলমাল হয়। আমি যে একটা রিপোর্ট দিলাম আপনাকে, হিমোগ্লোবিন আপনার 7 বা 8, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মেশিন দিয়ে করেছি বেঙ্গল ফেতে দিয়ে, আপনি কি করে অ্যাসিওরেন্সটা পাবেন যে এই রিপোর্টটা ঠিক আছে, 7 কি 8ই আছে আমার? এই অ্যাসিওরেন্সটা পাওয়ার জন্য এনএবিএইচ অ্যাক্রেডিটেড যে ল্যাবগুলো আছে, হসপিটালের ল্যাবগুলো, তাদেরকে একটা এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রামের মধ্যে এনরোল করতে হয়, মানে তার মধ্যে আমাদেরকে পার্টিসিপেট করতে হয়। সেইটা কি সহজ ভাবে বললাম, যে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের একটা স্যাম্পল সিএমসি ভেলোর, যেগুলো এপেক্স ইনস্টিটিউট বা এইমস দিল্লি, হ্যাঁ, সেই সমস্ত জায়গা থেকে তারা একটা স্যাম্পল পাঠায় আমাদেরকে। আমাদেরকে আমাদের মেশিন দিয়ে, আমাদের যে ম্যান পাওয়ার দিয়ে সেগুলো টেস্ট করতে হয়, এবং সেই রিপোর্টটা পাঠাতে হয় এইমস বা সিএমসি ভেলোরকে, ঠিক আছে? এবং তারা দেখে তাদের আমাদের রিপোর্টটা তাদের তুলনায় কতটা সঠিক, কতটা অ্যাকিউরেট। এবং এই যে এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম, এটা প্রত্যেক মাসে আমাদের করতে হয়, ঠিক আছে? তার রিপোর্ট এনএবিএইচ এসে চেক করে যে কোনো ডিভিয়েশন হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো সেই কারণে আমাদের যেহেতু প্রত্যেকটি টেস্টে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি সমস্ত টেস্টে এরকম এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি প্রত্যেক মাসে, সেই জন্য রিপোর্টের গুণমানে কিন্তু অন্যান্য ল্যাবের তুলনায় অনেকটা তফাৎ হয়ে যায়, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি মাসে ইন্টারনাল কন্ট্রোল বলে একটি জিনিস আছে, এটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল। কেন এক্সটার্নাল? কেন? যে এইমস থেকে স্যাম্পলটা আসছে। ইন্টারনাল কন্ট্রোল মানে কি, আমাদেরই একটা রিয়েজেন্ট, নির্দিষ্ট রিয়েজেন্ট, যেটা আমি জানি হিমোগ্লোবিন 7, সেইটা আমি আমার মেশিনে চালিয়ে দেখলাম সত্যি 7 আসছে কিনা। আচ্ছা, যদি আসে সেটা হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট। সেই ইন্টারনাল রিপোর্টও কিন্তু আমাদেরকে এনএবিএইচ এর নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে করতে হয়, প্রত্যেকটি টেস্টের, ঠিক আছে? তো এই দুটি জিনিস প্রত্যেকটি সাবজেক্টে স্পেশালাইজ ডাক্তারবাবু, এবং তার সাথে সাথে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল আর ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল সঠিকভাবে আমাদের কিন্তু রিপোর্টের গুণমান, প্রতিটি টেস্টের গুণমান অন্যান্য ল্যাবের তুলনায় কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। টেস্টের ক্ষেত্রে ভুল রিপোর্ট নির্ণয়, এই বিষয়ে একটু চলে যায়। এমন কিছু উদাহরণ এখন আমার সঙ্গে শেয়ার করতে পারবে? অবশ্যই হয়েছে। লাস্ট 6 মাস আগে আমি বলবো যে একটি উদাহরণ দিচ্ছি আমি, খুব সহজভাবে নাম না করে। হ্যাঁ, একটি নামকরা ল্যাব, সেখানে আমাদের হেপাটাইটিস বি টেস্টিং হয়, আপনি নিশ্চয়ই জানেন, সবাই জানে হেপাটাইটিস, যে কোনো সার্জারির আগে হেপাটাইটিস বি চেক করা কম্পালসারি। তো সেই হেপাটাইটিস বি টেস্ট তার বাইরে ল্যাবের রিপোর্টে নেগেটিভ ছিল, ঠিক আছে? কোনো কারণে সেখানে আবার এসে এখানে আমাদের ডাক্তারবাবু আন্ডারে ভর্তি হয়েছে, তো আবার টেস্ট আমরা করেছি এবং সেই টেস্টটা পজিটিভ এসেছে। আচ্ছা, তখন পেশেন্ট পার্টিকে দেবো বা যে রিলেটিভ তাকে দেওয়ায় তিনি অত্যন্ত বিরক্ত হন, কেন আমার তো বাইরের রিপোর্ট তো নেগেটিভ ছিল, এখানে পজিটিভ কি করে হলো?
লাস্ট 1 মাস আগেই আমি রিপোর্ট করিয়েছি। তারপরে আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে বাইরের যে ল্যাবে সেখানে টেস্টটি করেছে সেটি কার্ড টেস্টের মাধ্যমে করেছে। আচ্ছা। যেমন ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট আপনারা সবাই জানেন যে একটা কার্ডের মধ্যে এক ড্রপ ইউরিন দিতে হয়, সেরকম ভাবে হেপাটাইটিস বি টেস্ট করা যায়, কিন্তু তার সেন্সিটিভিটি, তার অ্যাকিউরেসি অনেক কম। ঠিক আছে, অনেক সময় সেটা কিন্তু পজিটিভ রিপোর্টটাকে ধরতে পারে না। ঠিক আছে, কিন্তু আমরা এখানে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করি সেটার নাম হচ্ছে এলফা, আচ্ছা। দ্যাট ইজ কল্ড দ্য ইমিউনো লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসি। ঠিক আছে, তো সেই মেশিনে তার সেন্সিটিভিটি কিন্তু অনেক বেশি। তো এগুলো তো আমাদের মুখের কথা, আপনি কি করে প্রুভ করতে পারেন এইসব যে বলছেন যে আপনাদের মেশিনের এলফার মেশিনের সেন্সিটিভিটি বেশি? আমরা সেটাকে চেক করবার জন্য আমরা কি করলাম, এখানে যে আমাদের আউটসোর্স ল্যাব, হ্যাঁ, মেট্রোপলিস ল্যাব আপনারা সবাই জানেন, সেই মেট্রোপলিস ল্যাবে আমরা আবার রিচেক করি স্যাম্পল, এবং সেখানকারও রিপোর্ট কিন্তু আমাদের মতন পজিটিভ আসে। আচ্ছা। তো ব্যাপারটা ভেবে দেখুন একটু, যে একটা টেস্ট রিপোর্ট হেপাটাইটিস বি এর মতন একটি সাংঘাতিক রোগ, সেখানে নেগেটিভ দিয়ে যদি তার আপনার সার্জারি করতেন, হ্যাঁ, তাহলে কিন্তু যে ডিজাস্টারটা হতো সেটা কিন্তু মানে মানে অকল্পনীয়। তো এটি একটি উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ আছে। খরচার দিকে না তাকিয়ে ভালো গুণমানের টেস্ট যেখানে হয় সেই ল্যাবে যাওয়াটাই শ্রেয়। হ্যাঁ, তো আপনি কি মনে করেন এই বিষয়ে কাকে বেশি অগ্রাধিকার দেওয়াটা উচিত হবে? আচ্ছা, এটা বলবো যে অবভিয়াসলি যদি আপনি কস্টের দিকে আপনি সেভিং করতে চান, তাহলেই কিন্তু আপনি গুণমানের দিকে তাকান। আচ্ছা। কারণ লং রানে আপনি যদি এদিক ওদিক ঘুরে যদি সস্তার কোনো ল্যাবে আপনি টেস্ট রিপোর্ট করতেই পারেন, কারণ টেস্ট করতে গেলে একটা ব্লাড স্যাম্পল চাই আর একটা কাগজ চাই। আচ্ছা। আমরা আপনাদের থেকে ব্লাড স্যাম্পলটা নিলাম, দরজাটা বন্ধ করলাম, একটা রিপোর্টে আমি লিখে দিলাম হিমোগ্লোবিন 7, দরজাটা খুলে আপনাকে দিয়ে দিলাম। এটা একটা হতে পারে, এতে কোনো কস্টিংই হচ্ছে না আমার, আপনাকে 10 টাকায় আমি হিমোগ্লোবিন করে দিতে পারি। ঠিক আছে, আরেকটা কি, আমাদের কোনো ভালো ল্যাবে আপনি যদি যান, সেখানে মেশিন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, প্রপার ওয়েতে আমি টেস্টটা করলাম, করে হয়তো 10 টাকার বদলে হয়তো 50 টাকা নিলাম আমি হিমোগ্লোবিনটা করে, হ্যাঁ, করে আপনাকে রিপোর্টটা দিলাম। আচ্ছা। ঠিক আছে, কিন্তু যদি আমি প্রথম ক্ষেত্রে আপনি ফলো করেন, প্রথমটা যদি শ্রেয় মনে করেন, তাহলে কি হবে, আপাতত আপনার মানসিক সান্ত্বনা হলো না, আমার টেস্ট হয়ে গেল, 10 টাকায় হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু সেই হিমোগ্লোবিন রিপোর্ট দেখে ডাক্তার আপনার চিকিৎসা রোগটি ধরতে পারলো না। ঠিক আছে, আপনার রোগ বেড়েই চললো, এবং আলটিমেটলি দেখা যাবে 10 বছর বাদে কিন্তু আপনার যে খরচাটা হলো আপনার স্বাস্থ্যের পেছনে বা রোগটির পেছনে, সেটি কিন্তু অনেকটা বেশি। সুতরাং দুটো ইন্টার রিলেটেড। আপনি যদি কস্টকেই, আমরা সবাই পয়সার দিকটাই বেশি দেখবো সব আজকালকার দিনে, কিন্তু সেই পয়সাটা যদি বাঁচাতে চান, সেখানে কিন্তু আপনাকে ইনিশিয়াল স্টেজে সস্তা করবার পেছনে না ছোটাই ভালো। আপনি একবার টেস্ট করুন, ঠিক আছে, 4 জায়গায় করার থেকে একবার ভালো জায়গায় টেস্ট করুন, সেখানে হয়তো দাম বেশি পড়বে। কেন দাম বেশি পড়বে আমি বললাম, আমাদের কোয়ালিফাইড ডাক্তার রাখতে হচ্ছে, কোয়ালিফাইড টেকনিশিয়ান রাখতে হচ্ছে, প্রত্যেক এই যে বলছি ইকাস প্রোগ্রাম বা ইকাস কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম আমাদের পার্টিসিপেট করতে হচ্ছে, তো সেগুলো খরচা আছে। তো অবভিয়াসলি এই খরচাটা টেস্টের থেকেই আমরা নিচ্ছি। তাই জন্য সস্তার 3 অবস্থায় যাবেন না। সস্তার 3 অবস্থা অবভিয়াসলি 3টে ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে। 1 নম্বর, আপনার রোগ নির্ণয় ডাক্তারবাবু করতে পারবেন না। 2 নম্বর, আপনার রোগ ভালো হবে না, এবং 3 নম্বর হচ্ছে লং রানে কিন্তু আপনার খরচা বেড়ে যাবে। তো সমস্ত জিনিসের যেমন সস্তার 3 অবস্থা, ঠিক সেরকম ভাবে সস্তার পেছনে ছুটবেন না। যেখানে আপনি কোয়ালিটি রিপোর্ট পাচ্ছেন, সেই কোয়ালিটি রিপোর্টের পেছনে ছুটুন, আলটিমেটলি কিন্তু আপনারই কস্ট বাঁচবে। আমি এইটুকুই বলতে চাই। সাধারণ মানুষের কাছে একটা ধারণা রয়েছে যে টেস্ট তো টেস্টই, সেটা যেখানেই করা হোক না কেন। তো এই ধারণাটা বাস্তবে কতটা যুক্তিযুক্ত, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটি হয়ে গেল হচ্ছে যে ওষুধই, ঠিক আছে। এবার ওষুধ যদি আপনি যান কোনো দোকানে, সেখানে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়। একটা ওষুধ, ধরুন কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের ওষুধ 5 টাকাতেও পাওয়া যায়, আবার 25 টাকাতেও পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু 25 টাকার ওষুধ যেগুলো নামি কোম্পানির ওষুধ, সেগুলো দেখবেন দাম বেশি হয়।
কিন্তু সেগুলো খেলে কিন্তু আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাজ দেয়। আপনার যে রোগের জন্য আপনি খাচ্ছেন সেই রোগটা নিরাময় হয়, ঠিক আছে। তো সেরকম ভাবেই যদি মনে করেন যে টেস্ট মানে টেস্ট, একটা কাগজের পেপার, সেখানে কিছু ভ্যালু লেখা আছে এবং নিচে একটা সাইন আছে, কোন সাইন কার সাইন কিছু বোঝা যাচ্ছে না। যদি মানসিক সান্ত্বনা পেতে চান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি এরকম করতেই পারেন। কিন্তু যদি আপনার রোগকে ভালো করতে চান এবং সঠিক চিকিৎসা পেতে চান, আজকালকার দিনে মনে রাখবেন কিন্তু আমাদের মেডিসিন কিন্তু এখন ল্যাবরেটরি বেসড, টেস্ট বেসড। হ্যাঁ, সমস্ত কিছুর জন্য ইনভেস্টিগেশন বেসড, এবং তার ফলে কি এই ইনভেস্টিগেশন আমার একটা বাড়ির ভিতের মতন কাজ করে। আপনি ভিতটা যদি নড়বড়ে করেন একটা বাড়ি, তারপরে যতই খরচা করুন না কেন, যতই ভালো ডাক্তার দেখিয়ে নিন না কেন, ভিত যদি নড়বড়ে হয়, আপনি কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যায় আপনিই পড়বেন। তাই জন্য আমি বলবো যে টেস্ট মানে একটা জাস্ট কাগজের ব্যাপার এরকম মনে করবার কোনো কারণ নেই। এই টেস্টের রিপোর্ট দেখেই কিন্তু ডাক্তারবাবু আপনার ডায়াগনোসিস করবে বা প্রগনোসিসটি দেখবে, এবং সেই তার ওষুধ খেয়ে আপনার রোগ নিরাময় হবে। তাই জন্য আপনার চিকিৎসা শুরু হচ্ছে কিন্তু এই ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট দিয়ে। সেই শুরুটা যদি গন্ডগোল হয় বা নড়বড়ে হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে ডাক্তার বিভ্রান্ত হয়ে নানা রকম চিকিৎসার সমস্যা তৈরি হতে পারে, এবং আপনারই সেটা ফিউচারে ভবিষ্যতে আপনারই কিন্তু ক্ষতি হবে। যারা এই সিরিজটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আজকের বিষয় নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই সিরিজের অন্তিম পর্বে চলে এসেছি। আজকের এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চান? আমি সবাই এই পডকাস্টের মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা, আহ, আমি শুধু বেঙ্গল ফেথ হসপিটালে আসুন বলবো না, যে কোনো এনএবিএইচ বা এনএবিএল অ্যাক্রেডিটেড ল্যাবকেই অলওয়েজ প্রেফার করুন, ঠিক আছে, ফর আপনার কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে। হ্যাঁ, এবং কোথায় সস্তা সেইটা না দেখে বিচার না করে, সেখানে যেখানে কোয়ালিটি টেস্টিং হয়, এবং কোয়ালিটি টেস্টিংটা কোনো এনএবিএল বা এনএবিএইচ অ্যাক্রেডিটেড সংস্থা দিয়ে করা, গুণমান যেখানে পরিমাপ করে করা, সেই সমস্ত ল্যাবেই করুন। এবং পার্সোনালি আমি বলবো বেঙ্গল ফেথ হসপিটালের ল্যাবরেটরি আপনার অত্যন্ত উন্নত মানের, উন্নত ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন ইকুইপমেন্টস আমরা এখানে রেখেছি, এবং শুধু রেখেছি নয়, এনএবিএইচ এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে প্রত্যেকটি টেস্ট হয়। তাই জন্য অবশ্যই আমি বলবো যে বেঙ্গল ফেথ হসপিটালে আপনারা আসুন, এবং এখানে আপনি চোখ বুঝে ল্যাবরেটরি টেস্টকে ভরসা করতে পারেন। আমার প্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলা একটাই কথা, যে যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা ঝোঁকের মাথায় নেবেন না। আপনারা কিন্তু অবশ্যই সেটা ভাবনা চিন্তা করে নেবেন। বিশেষ করে স্বাস্থ্যই। যেখানে স্বাস্থ্য নিয়ে আপনাদের কাছে অনেক প্রশ্ন আসে, সেখানে কিন্তু আপোস করার কোনো জায়গা থাকে না। এই আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে এনএবি স্বীকৃত ল্যাব আমাদের সুরক্ষা দেয়, দেয় নিরাপত্তা এবং বিশ্বাস। সেটা কিন্তু কোনো ডিসকাউন্ট দ্বারা বদলানো যায় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হবে পরবর্তী পর্বের নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।